কৃষ্ণ মারে কে, এই টোনাটুনির গল্প দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। এই বেদনার জগতে আর কোনোদিন আসতে হবে না। ভগবান গীতায় কালকে বললাম কয়বার মা ভগবান প্রতিজ্ঞা করেছেন, 8 বার তিনি ভক্তদের রক্ষা করবেন। সেই জন্যই বাংলার এই প্রবাদ, রাখি কৃষ্ণ মারে। একবারও যদি আপনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তাইলে কবিরাজ গোস্বামী রামায়ণের একটি শ্লোক উদ্ধৃতি দিয়ে অনুবাদ করেছেন। ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, আমি তোমার হ বলে যদি কে হয় কবার, ভব সিন্ধু হইতে কৃষ্ণ তারে করে পার। একবার যদি আত্মসমর্পণ করে, তাহলে জীবনের যত পাপ আছে সমস্ত পাপ থেকে আপনাকে ভগবান মুক্ত করে দেবে। ঠিক যেমন জগাই মাতে একবার আত্মসমর্পণ করেছেন আর করেন নাই। আর যেহেতু আমরা আত্মসমর্পণ করি, আবার পরক্ষণে আবার পাপ করি, আবার সাধু সঙ্গ করি, ভাগবত কথার আসরে যাই আসি, আবার উঠেই আবার নেশায় বুধ হয়ে যায়, আবার খাওয়া দাওয়া শুরু করি। সেই জন্যে আপনাদের কোনো কালে নিস্তার হবে না, যদি নিজের জিহ্বার ইন্দ্রিয় তর্পণ বাসনাগুলো পরিত্যাগ করে ভগবানের বিশুদ্ধ আমরা ভক্ত হতে না পারি। আর যদি ভগবানের বিশুদ্ধ ভক্ত হতে পারেন, তাহলে সর্বাবস্থাতেই ভগবান আপনাদের রক্ষা করবে। চলুন কিছুক্ষণের জন্য আমরা কুরুক্ষেত্রের মাঠে যাই। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয় নাই, সবাই সবাই জগতের জানতে পেরেছে, এমনকি বৃক্ষলতা তরুরাজি পশু পাখি পক্ষী সবাই জানতে পেরেছেন কুরুক্ষেত্রে ভীষণ এক ভয়ঙ্কর সামরিক যুদ্ধ হবে। একদিন কুরুক্ষেত্রের মাঠের প্রান্তে গাছের ডালে ছোট্ট ছোট্ট দুটো পাখি স্বামী স্ত্রী বসবাস করছে। একদিন স্বামী পাখি স্ত্রী পাখিকে বলছে, ওগো বউ, আর কদিন পরে কুরুক্ষেত্রে ভীষণ যুদ্ধ শুরু হবে, তো চলো আমরা যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের বাসা বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যাই, অন্য জায়গায় গিয়ে গাছে ডালে বাসা করি। কারণ যুদ্ধ শুরু হলে কেউ কি নিজের দেশে থাকে যেখানে যুদ্ধ শুরু হয়? এদিকে পাখি, স্ত্রী পাখিটি ছিল মাগো ভগবান কৃষ্ণের পরম ভক্ত। তাই স্ত্রী পাখি তার স্বামীকে বললেন, এ পাখি অন্য কোনো পাখি নয়, চঞ্চলা চপলা পাখি টুনটুনি, টোনা এবং টুনি, টুনটুনি অত্যন্ত চঞ্চল পাখি। তাই স্ত্রী পাখি যেহেতু ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিল, তাই তার স্বামী টোনাকে বলতে লাগলেন, ওগো স্বামী, আমি শুনেছি জগৎ স্বামী শ্রী গোবিন্দ এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে আসবেন। তাই যদি আমাকে মরতে হয়, আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দকে দর্শন করেই মরতে চাই। এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে আমি অন্য কোথাও পালিয়ে যেতে চাই না। হরি। ওদিকে স্বামী টোনা বললেন, ওরে বউ, এমনি কি আর বলে নারী জাতির মাথায় বুদ্ধি কম? ওরে বউ, ভেবে দেখো, আমিও জানি কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে এখানে আসবে, কিন্তু তুমি হয়তো এটা জানো না, কৃষ্ণ হচ্ছে পাণ্ডবদের পরমাত্মীয়, আর কৃষ্ণের আপন পিসিমা হচ্ছে কুন্তী মহারানী। কুন্তী দেবীর কাছে ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যে আপনার এই 5 জন পুত্রকে আমি যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছি, যেভাবে অক্ষত অবস্থায় যুদ্ধের অবসানে আমি আপনার এই 5 পুত্রকে বিজয় লাভ ঘটিয়ে 5 পুত্রকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরে দিয়ে যাব। ভেবে দেখো টুনি, ওগো আমার বউ, 4 ভাই মাঠে যুদ্ধ করবে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, মাঠে কুরুক্ষেত্রের মাঠে 4 ভাই যুদ্ধ করবে। এবার ভেবে দেখো, ওই 4 ভাইকে মাঠে রক্ষা করবে কৃষ্ণ। কৃষ্ণ নিজে যেই রথটা চালাবে সেই রথের পেছনে কে যুদ্ধ করবে? স্বয়ং সবচেয়ে প্রিয় সখা অর্জুন যুদ্ধ করবে। এইবার ভেবে দেখো বউ, মাঠে 4 ভাইকে বাঁচাবে, নিজে রথের পেছনে যুদ্ধ করবে, তার সবচেয়ে প্রিয় সখা অর্জুন তাকে বাঁচাবে, নিজে রথ চালাবে, নিজের উপরে যে বাণ আসবে সেখান থেকে নিজেকে বাঁচাবে, নাকি তোমার মতো আমার মতো ওই গাছের ডালে বাসা বেঁধে থাকা টুনটুনি আর টোনারে বাঁচাবে? ওরে বউ, খেয়ে কাজ নাই, ওরে আমার সোনা বউ, লক্ষ্মী বউ, টুনটুনি বউ, তুই যদি বউ বাঁচতে চাস, চল বউ, চল আমার সাথে, চল আমরা এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে পালিয়ে যাই, চল বউ চল। এই বলতে বলতে বলছে, তুমি যদি না যাও বউ, গেলাম আমি। এই বলতে বলতে টোনা স্বামী দেবফ্রুত বউকে ছেড়ে চলে গেছে মা। এদিকে মাটা খুব ঘুমাচ্ছে, তা কাপড়টা ঠান্ডা লাগান শরীরে, তাইলে আর ঘুম ধরবে না। এইবার স্বামী টোনা চলে গেছে, এদিকে টুনি ছিল গর্ভবতী।
মা আপনার স্বামী আসছে? আইছে? মা গো পেছনের মাটা আইছে? কোনটা মার স্বামী আসে নাই? মা বাবা আইছে? আপনার স্বামী আইছে? আইছে? এটা আমার? ওই মা বাবা আইছে? না না আপনার বাপ না, আপনার বাপ না, আমার বাপ। আসে নাই? বাড়ি এখানে না দূরে? বেড়াতে আইছেন এই গ্রামে? আচ্ছা, যেতে যেতে রাত অনেক হবে, যে বাড়িতে গিয়ে যদি দেখেন বাপটা নাই ঘরে, দরজা খোলা, খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে দশা? মাগো নাই, বাপ নাই, বাপ নাই রে, বাপ নাই, কি দশা হবে মাগো? আর ঘুমাইতে পারবেন ওই বিছানায়? এরে মা, ঘুম ধরবে ওই বিছানায় যার সঙ্গে এতদিন সংসার করলেন, হঠাৎ করে বাপটা নাই আমার, আর আপনার গর্ভে সন্তান আছে, নিদারুণ এক অবস্থা। হ্যাঁ কিরে মা, যে সমস্ত বাপদের স্বামী আসে নাই, জামাইগুলো আসে নাই, বাড়িতে যাওয়ার সাথে সাথে আপন পতির দর্শন লাভ হোক। ওদিকে স্বামী টোনা চলে গেছে, বিরহিণী কাতরা, দৈহিকভাবে সম্পর্কিত স্বামী টোনা কাছে চলে গেছে। এবার টুনি যেখানে স্বামী স্ত্রী সংসার করেছিল, একা একা ভালো লাগবে মাগো? কি বাবা ভালো লাগবে? আপনার বউ হঠাৎ মরে গেল, ওই বিছানা আর ঘুমাতে পারবেন? বারবার তো উঠবস করবেন, আহারে সোনা বউটা আমার ছিল, আরে বউ নাই রে, তুই চলে গেলি রে বউ আমার, আমাকে ছেড়ে আজ গেলি তো গেলি, তো আমাকেও নিয়ে গেলি না কেন? হ্যাঁ একা একা গেলি, হ্যাঁ খালি হাতে একা পথে বিদায় করে দেবে। আমরা কিছুই নিয়ে আসিনি, আমরা কিচ্ছু নিয়ে যাব না, যাওয়ার বেলায় যেতে হবে খালি শূন্য হাতে। এইবার স্বামী টোনা চলে গেছে, বিরহিণী কাতরা টুনি, জগৎ স্বামী শ্রী গোবিন্দ কবে কুরুক্ষেত্রের মাঠে আসবেন সেই প্রতীক্ষায় প্রহর গুনে তিনি এবার গাছের ডালের বাসা থেকে নিচে নেমে এটা গর্ত করে খড়খুঁটা জোগাড় করে মাগো বসবাস করছে। একদিন যুদ্ধের দামামা বেজে উঠেছে, একদিকে পাণ্ডব সেনা, অপরদিকে কৌরব সেনা সমাসীন। ভগবান শ্রী গোবিন্দ, ওই বাবা ঘণ্টার প্রদীপ লাগতো, যে ঘণ্টার আচমন পাত্র। এইবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সখা ওই যে মাঠের প্রান্তে দেখো বিশাল হাতি, অশ্বত্থামা হাতি, তার গলায় বিরাট ছাতার মতো একটা ঘণ্টা আছে, ওটা কেটে দাও। যেই কথা সেই কাজ। ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম চলুন ওই ঘণ্টাটি কাঁধে নিন। ঘণ্টা কাঁধে নিয়েছে। সখা অর্জুন জিজ্ঞাসা করেছেন, সখা এই ঘণ্টা দিয়ে কি হবে? আমার এক পরম ভক্ত আছে মাঠের প্রান্তে, টুনি তাকে উদ্ধার করতে যেতে হবে। ভেবে দেখুন, কুরুক্ষেত্রের মাঠে অনেক রাজা যোদ্ধারা ছিলেন, তারা কেউ কৃষ্ণই ভগবান এটা জানতেই পারলেন না। অপরদিকে মাঠে এক অভাগিনী টুনি, যার স্বামী চলে গেছে, গর্ভে সন্তান, তার কাছে যখন ভীম এবং অর্জুনকে নিয়ে ভগবান শ্রী গোবিন্দ গেলেন, ঘণ্টা বড় নেবেন, বড়, যেন বাজালে কানে লাগে। টাকাগুলো খালি ব্যাংকে রাখতেছে, তাই গুরু ভাইটা। তা এই ঘণ্টা কেটে দিয়েছে, এবার ঘণ্টা নিয়ে ভাই ভীমকে নিয়ে চলে গেছে ভীম, অর্জুন এবং ভগবান কৃষ্ণ। দেখুন, একটা ছোট্ট একটা পাখিকে উদ্ধার করবে, যিনি নিজের ইশারা দ্বারা জগৎ ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারেন, স্বয়ং ভগবান ভক্তের প্রতি কতটাই ভক্তবৎসল, কৃপাময়। তিনি সামান্য একটা পাখিকে উদ্ধার করার জন্য বিশ্বের সেরা দুজন ভক্ত, সেরা দুজন যোদ্ধাকে নিয়ে গাছতলায় গিয়ে টুনির সকাশে উপনীত হলে টুনি ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে চিনতে পেরেছেন। ওদিকে মাঠে কত রাজা ধীরাজ, রথী, মহারথী, গজারোহী, পদাতিক আছে, তারা কেউ চিনতে পারল না কৃষ্ণই অনাদির আদি গোবিন্দ। টুনি চিনতে পারলেন, আর টুনি চিনতে পেরে লুটিয়ে পড়লেন গোবিন্দের রাঙ্গা চরণে, বললেন, হে নাথ, হে জগন্নাথ, হে জগৎ স্বামীন অন্তর্যামীন প্রভু, তুমি তো আমার সকলেই জানো, দৈহিকভাবে সম্পর্কিত আমার স্বামী টোনা চলে গেছে, আমি আপনার প্রতীক্ষা এখানে প্রহর গুনছি। হে নাথ, এইবার আমার মনোবাসনা এই যে আমি আপনার রাঙ্গা চরণে আমি আমার প্রাণ ত্যাগ করতে চাই, আমি আপনার চরণের মৃত্যুবরণ করতে চাই। এই বাবু আবার পা উঠাইছে, আবার ঘুমাচ্ছে। পা নামান, আনাইলে একটু ঘুরে আসেন, চোখে জল দেন, চোখে জল দিয়ে আসেন, নাইলে ঝোঁকের ঠেলা শুনতে শুনতে পা উঠে যাচ্ছে। তা যে কথা বলতেছিলাম, ঘুম ধরলে একটু উঠে উঠে মাজা টাচা সোজা করে আসে।
তা যে কথা বলতেছিলাম, এবার ভগবান শ্রী গোবিন্দের কাছে গিয়ে টুনি প্রার্থনা করেছেন কেঁদে কেঁদে। আর ছোট্ট পাখি চোখে বা কতটুকুই জল আছে, তাই বিন্দু বিন্দু জল রাঙ্গাচরণে নিবেদন করে মিনতি করেছেন, হে নাথ, আপনি আমায় প্রাণ ত্যাগের আদেশ করুন। আমি আপনার চরণে প্রাণ ত্যাগ করে আমার পক্ষী জনম আমি ধন্য করতে চাই নাথ। ভগবান শ্রী গোবিন্দ বলেছেন, না না টুনি, তোমাকে আরো কিছু কাল অপেক্ষা করতে হবে। যুদ্ধের অবসানে আমি তোমাকে উদ্ধার করবার জন্য আবার এখানে আসব। টুনি বললেন যে প্রভু, কি করে এখানে বেঁচে থাকবো? বলে, দেখো ভাই ভীমের কাঁধে যে ঘণ্টাটি রয়েছে, বিরাট ছাতার মতো ঘণ্টা, ওই ঘণ্টা দিয়ে তোমাকে এভাবে ঢেকে দেওয়া হবে। কিংবা ঢাকা থাকবে না, বিশাল ঘণ্টা, ছোট্ট একটা পাখি। যেই ভাই ভীমকে বলেছে, ভাই ভীম ঘণ্টাটি দিয়ে ঢেকে দিন, ঘণ্টা ডাকতে গেছে, টুনি তখন বলছে, প্রভু দাঁড়ান দাঁড়ান। বলে, কেন? আপনি যদি আমাকে ঘণ্টা দিয়ে ঢেকে দেন, আর কুরুক্ষেত্রে যুদ্ধ কবে শেষ হবে কে জানে। আর ওই ঘণ্টার ভিতরে আমি আটকা পড়ে গেলে আমি তো না খেয়ে তোমার অদর্শনে ওখানেই মারা যাব প্রভু, তা তোমার দর্শন লাভ আমার হবে না। ভগবান শ্রী গোবিন্দ বললেন, তুমি সে চিন্তা করো না। কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল হবে এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার আশীর্বাদে এই ঘণ্টার ভিতরে তুমি যতকাল থাকবে তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই লাগবে না। হরি, ঘণ্টা দিয়ে এবার ঢেকে দিয়েছে। ওদিকে ছিলেন গর্ভবতী, এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। 18 দিন যুদ্ধ হলো। দীর্ঘ 18 দিন যুদ্ধের অবসানে মাঠের মহাভারতের বর্ণনা অনুসারে অর্বুদ হাজার হাজার সৈন্য সামন্ত সব মারা গেল। এমনকি ইচ্ছামৃত বর প্রাপ্ত ভীষ্মদেব তিনিও সরসজ্জায় শায়িত। আর তখনও রাখে কৃষ্ণ মারেকে ঘণ্টার ভিতরে টুনি জীবিত। যুদ্ধের অবসানে আবার ভীমার্জুনকে নিয়ে ভগবান এসেছেন গাছতলায়। এদিকে ঘটনা ঘটেছে, মাগো ওই যে গর্ভবতী ছিল, 18 দিনের মধ্যে দুটো ডিম পেড়ে ডিমে তা দিয়ে দুটো বাচ্চাও ফুটিয়েছে। এবার ঘণ্টা তুলে দেখে, বাবা কি নাম তোমার? না, এই যে পিচ্ছি, হ্যাঁ জোরে বলো। জিৎ। কোন ক্লাসে পড়ো? নিউটন। আচ্ছা, যেদিন ঘণ্টাটা দিয়ে ঢেকে দেয় কয়জন ছিল? একজন। এবার ঘণ্টা উঠালে কে কে ছিল ঘণ্টার ভিতরে? হ্যাঁ, মা টুনিয়া 2 জন বাচ্চা। এবার কয়জন হলো সদস্য? পরিবারের সদস্য 3 জন। ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে, পুনরায় দর্শন করে টুনি এবার বললেন, হে নাথ, কথা দিয়েছিলে প্রভু ফিরে সেই অভাগিনীকে উদ্ধার করবে। এই অভাগিনী এবার তোমার চরণ প্রান্তে পতিত, প্রভু কৃপা করে আমায় প্রাণ ত্যাগের আদেশ করুন। ভগবান শ্রী গোবিন্দ দুহাত উঁচু করে বলেছেন তথাস্তু। যেই বলেছেন তথাস্তু, সাথে সাথে টুনি প্রাণ ত্যাগ করেন এবং মারা যান। প্রাণ ত্যাগ করার পর ওই মরদেহ থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে আসে। আর সেই দিব্য জ্যোতি থেকে এক 15 বছরের নবকিশোরী বিশ্ব সুন্দরী এক দেবীর আবির্ভাব ঘটে। হরি হরি বল, হরি। এক বিশ্ব সুন্দরী দেবীর আবির্ভাব ঘটে। আর সাথে সাথে বৈকুণ্ঠ থেকে ভগবানের 2 জন দূত চলে আসে। শাস্ত্রে বলা হয়েছে বাড়িতে 2 জন 2 জন করে দূত আসে। এদের নামগুলো হচ্ছে সুশীল এবং পুণ্যশীল। ভগবান শ্রী গোবিন্দের রথ চলে এসেছে বৈকুণ্ঠ থেকে। বিষ্ণু দূতেরা এসেছে নিতে দেবীকে, যে কিনা একটু আগে পাখি ছিল। বাবা কিরে মা, এইবার দেবী হয়েছে। এখানে কয়েকটি তত্ত্ব কথা বলে রাখি। মা, যদি আপনারা ভগবান শ্রী গোবিন্দের নিষ্ঠা ভরে ভক্ত হয়ে যেতে পারেন, আপনার বাড়ির দরজায় গোবিন্দের 2 জন ভক্ত আসবে আর আপনি বাড়ি থেকে বের হবেন। তার মানে আপনার দেহ ভাণ্ড থেকে যেদিন মারা যাবেন, আপনি যেদিন বের হবেন, বের হওয়ার সাথে সাথে রথ আপনার বাড়ির দরজায় এসে থাকবে। আপনি বের হবেন, সাথে সাথে রথে উঠে আপনি সোজা বৈকুণ্ঠে চলে যাবেন। তো যাকে যদি আমরা ভগবানের ভক্ত হই, তাহলে আমরা 15 বছর বয়স হবে, বাবারা দেখতে হবে নারায়ণের মতো, আর মায়েরা দেখতে হবে লক্ষ্মীর মতো। হাত হবে 4খানা, শঙ্খ চক্র গদা পদ্ম থাকবে। আর এই জগতে কোনোদিন আসতে হবে না। এটা গেল 1 নম্বর তত্ত্ব। 2 নম্বর তত্ত্ব, এবার ভগবান যখন বললেন যে তুমি আমার এই রথে উঠে বৈকুণ্ঠে চলে যাও, ভগবান শ্রী গোবিন্দকে 4 বার প্রদক্ষিণ করে এবার রথে উঠেছে। বিদায়কালে আবার কেঁদে কেঁদে বিনতি করছেন, হে নাথ, ওদের বাবা চলে গেছে, আমার স্বামী টোনা চলে গেছে, আমি অভাগী মা, আমি আপনার বৈকুণ্ঠে চলে যাচ্ছি।
তবে আমারও দুটো বাচ্চার কি গতি হবে? ভগবান শ্রী গোবিন্দ প্রতিশ্রুতি দিলেন যে যেহেতু তুমি আমার ভক্ত, তাই তুমি আমার ভক্ত হয়, আর তোমার বাচ্চাও দুটো। জগতে আমার চিরকালের প্রতিজ্ঞা আছে, কারো বংশে যদি একজনও আমার ভক্ত হয়, তাহলে ত্রিসপ্ত সকলং পুণ্যা, 21 বংশ আমি তাদের উদ্ধার করে দেব। অতএব তুমি কোনো চিন্তা করো না, যেহেতু তুমি আমার ভক্ত আর তোমারও দুটো বাচ্চাই জগতে বসবাসকালে তারা শান্তিতে জীবনযাপন করবে, একদিন তারাও মরে যাবে আয়ুষ্কাল শেষ হলে। সেদিন তুমি যেমন দিব্য দেহ পেয়ে আমার বৈকুণ্ঠে যাচ্ছ, তুমি কোনো চিন্তা করো, এই দুটো বাচ্চাও একদিন তোমার মতো দিব্য দেহ প্রাপ্ত করে তোমার তুমি যেখানে যাচ্ছ ওইখানেই বৈকুণ্ঠেই ফিরে পাবে। তোমার দুটো সন্তানকে তোমার দেখা হবে বৈকুণ্ঠে। অতএব আমরা যদি চাই যে আমরা পিতামাতাকে, বাবা মাকে, ভাই বোনকে ও জগতে দেখতে পাবো, তাহলে এমনটা যদি আমরা আশা বাসনা করি বাবা, তাহলে সবাইকে আপনাদের কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সেই জন্যে আপনাদের এই 4টি কাজ করে জগৎ থেকে বিদায় নিতে হবে। গতকালকে যেটা বলেছিলাম, 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 6 মিনিট আছে, 2 নম্বর একাদশী, এই দুটার বিস্তারিত বর্ণনা আমরা গতকালকে দিয়েছি। এবার 3 নম্বর কাজটি করতে হবে আপনাদের। যারা গলে মালা পড়েছেন, একাদশীও করেন, তাদের 3 নম্বর কাজ সামনের দিকে এগিয়ে যেতে হবে। জপমালায় জপ করতে হবে। মাগো কারা কারা জপ করেন? বাবা কারা কারা জপমালা আছে? একটু হাত তুলেন দেখি, কাদের কাদের জপমালা আছে? 1 জন, 2 জন, 3 জন। মাগো, এইবার যাদের জপমালা নেই, জপমালা আপনাদের নিতে হবে। 3 নম্বর কাজ এটা। বাবা গলে মালা আছে, একাদশী করা হয়, একাদশী করে। এইবার 3 নম্বর ধাপ, ভগবানের রাজ্যে যাওয়ার ধাপ আছে, 4টা সিঁড়ি পার হতে হবে। 3 নম্বর হচ্ছে ভগবানের নাম জপ। এইবার অনেকে বলেন যে না না, আমরা ওই ঠাকুরের দীক্ষিত, ওই গুরুর দীক্ষিত, আমাদের ইষ্ট দেবতা অমুক, আমাদের মালা টালা পরার লাগে না, জপ টপ লাগে না। তাইলে বলবো স্বয়ং বাবা ভোলেনাথও জপ করেন। আমাদের জপমালাটা হচ্ছে তুলসীর, আর বাবা ভোলেনাথের জপমালাটা তৈরি হচ্ছে পদ্মবীজের গুটিকা। মহালক্ষ্মী যে নারায়ণের পদ সম্ভাষণ করছে, পাদ কি মেসাজ করছে, তিনিও জপ করেন স্বর্ণের গুটিকায়। সুতরাং ব্রহ্মাদি শিবা দেবতারা, দেবর্ষি, রাজর্ষি, ব্রহ্মর্ষি সবাই জপমালায় জপ করেন ভগবানের নাম কীর্তন। সুতরাং আপনি যেই মতে যেই পথেই থাকুন না কেন, আপনাকে গলে মালা পরতে হবে, একাদশী করতে হবে। যদি আপনি নিজেকে হিন্দু বলে জানেন, মানেন, তবে 3 নম্বর কাজ হচ্ছে জপমালা জপ করতে। স্বয়ং ভগবান নারায়ণের গলে তুলসীর মালা আছে। অনেক মূর্খরা শাস্ত্র পড়ে না, তারা বলে যে না না, মালা পরার দরকার নাই, নারায়ণের গলে কোথায় মালা আছে? বাবা ভাগবত পড়ো, দেখতে পাবে। শুধু মালা নয়, কি রকম মালা আছে তারও বিস্তারিত বর্ণনা আছে। গোবিন্দের গলায় তুলসীর মালাটা কিভাবে আছে তাও বর্ণনা করা আছে। আর মূর্খগুলা বলে বেড়াচ্ছে মালা পরার দরকার নেই, সাধু হও, সাজার দরকার নেই। তাই 3 নম্বর এটা। 4 নম্বর কাজটি আপনাদের জন্য কঠিন হবে। এই পরীক্ষায় যদি পাশ করতে পারেন, তবে এই বেদনার জগতে আর আসতে হবে। সেই পরীক্ষাটি বেদে আছে আদেশ, বেদে, উপনিষদে, পুরাণে, গীতায়, ভাগবতে সর্বত্রই 4 নম্বর সিঁড়ি পার হওয়ার আদেশ করা হয়েছে। যে আপনারা বাজারে যাবেন বাবা মাগো, আপনারা যা যা রান্না করবেন, এমন জিনিসে আপনারা রান্না করবেন যা রান্না করে গোবিন্দকে নিবেদন করে খাওয়া যায়। সেই জন্যে শাস্ত্রে আদেশ দিলেন, ভগবান নিজে স্বয়ং বললেন যে আমাকে দিয়ে যারা প্রসাদ ভোজন করে তারা ধন্য, তাদের পাপ বিনাশ করে দেয়। তা 4 নম্বর এই কাজটা দেখুন বাবা, যদি পারেন 4 নম্বর কাজটা করার জন্য। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরিনাম জপ, 4 নম্বর ভগবানকে নিবেদন করে প্রসাদ। সেই জন্য 4 নম্বর এই আদেশটি পালন করতেই হবে। যদি এই 4 নম্বর আদেশটি পালন করে ভগবানের ভক্ত হয়ে যেতে পারেন বাবা, তবে জীবন বড়ই মহিমান্বিত হবে এবং আর এই বেদনার জগতে আসতে হবে। চেষ্টা করুন, চেষ্টা করুন এই 4টি নিয়ম পালন করা, ঠিক আছে? তাতেই আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। কোনো কিছু প্রশ্ন আছে আর কারো? তাহলে জয় মহাপ্রসাদ কি, জয় মহাপ্রসাদ কি, জয় ভাগবত অনুষ্ঠান কি, অনুষ্ঠানে যোগদানকারী ভক্তবৃন্দ কি, দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ কি, সমবেত ভক্তবৃন্দ কি।